ওয়েলকাম টু মাই ফার্স্ট মোটো ভ্লগ। আজকে কোনো উদ্দেশ্য ছাড়াই যাযাবরের মতো বেরিয়ে পড়েছিলাম আসানসোলের উদ্দেশ্যে। কাজ ছিল বটে একটা, বাট বেশ মেনলি রিজন ছিল একটু রাইড করা। অনেকদিন ব্লুকে নিয়ে বেরোনো হয়নি, ঘরে বসে বসে বেশ বোর লাগছিলো। টিউশনগুলো এখন বন্ধ হচ্ছিল, এগুলোর এক্সাম চলছে, তাই ব্লুকে নিয়ে একটু বেরিয়ে পড়েছিলাম জাস্ট রাইড অফ করার জন্য। এই যে জায়গাটাকে দেখছো, এইটা হচ্ছে একটা হাইওয়ে হচ্ছে আমাদের এখানে। এই হাইওয়েটা সোজা কানেক্ট করবে NH60, মানে যে রোডটা বাঁকুড়া দিকে যাচ্ছে, ঠিক আছে? তো এই রোডটা হওয়ার কারণে এখনও যেহেতু কনস্ট্রাকশন চলছে এই রোডটাতে, এই অংশটার অবস্থা অত্যন্ত বিপজ্জনক হয়ে আছে। যে সমস্ত ডাস্টগুলো ছাইগুলো এখানে দেওয়া হচ্ছে রোডটাতে, সেই ছাইগুলো পুরোটা বৃষ্টির জলে ভাসিয়ে নেমে চলে এসছে রাস্তাটা। যখন এখান দিয়ে কেউ যায় সেটা কিন্তু প্রচণ্ড ডেঞ্জারাস একটা ব্যাপার। তো কিছু কিছু জায়গা দেখবে যে জায়গাগুলোর সাথে নামের কিন্তু কোনো মিল পাওয়া যায় না। তো অ্যাজ দ্য সেম ওয়ে এই জায়গাটাতে একটা দেখো তোমরা পুকুর দেখতে পাবে, দেখাচ্ছি আমি একটু পরে। তো ডান হাতে পড়বে পুকুরটা। তো এই পুকুরটার নাম হচ্ছে কুল পুকুর, ঠিক আছে? এর আশেপাশে কিন্তু কোথাও কুল গাছ তুমি দেখতে পাবে না, চারিদিকে ওই নারকেল তাল এই সমস্ত গাছে ভর্তি, কিন্তু তবু পুকুরটার নাম কুল পুকুর। কী জানি কী ব্যাপার। আরেকটা অদ্ভুত ব্যাপার, এই সামনের অংশটাতে একটা আশ্রম দেখতে পাবে। এই যে জায়গাটা, এই আশ্রমটার নাম হচ্ছে ভূতাশ্রম। ভূত থাকে না, তবু নাম কিন্তু ভূতাশ্রম। যাই হোক, জোকস পার্ট, এই জায়গাটা হচ্ছে আমাদের কুমোরবাজার পুল যেটাকে বলে। এই পুলের শুধুমাত্র এই অংশটা দিয়েই কিন্তু যাতায়াত হয়। আগে 2 চাকা 4 চাকা সবই পেরোতো, এখন কেবলমাত্র 2 জায়গায় পেরোয়। এই যে দেখো বাউন্ডারি দিয়ে দিয়েছে, এখানে একটা ব্যারিয়ার টাইপের দিয়ে দিয়েছে, ওটার জন্য 4 চাকা কিন্তু এখন যেতে পারে না। 4 চাকা বলতে যেমন ধরো ট্র্যাক্টর, হ্যানত্যান এইগুলো। তো কথা বলতে বলতে পৌঁছে গেছিলাম রানীগঞ্জ বাজার। আর রানীগঞ্জ বাজারের তোমরা জানো রিসেন্ট শ্যাম মন্দির উদ্বোধন হয়েছে কিছুদিন আগেই। বাঁহাতি মন্দিরটা দেখতে পারলে তোমরা। এই জায়গাটা কিন্তু বিশাল রকম জ্যাম থাকে সন্ধ্যাবেলার ভিতর। শ্যাম মন্দিরটা প্রতিদিনই কিন্তু প্রচুর ভক্তের কিন্তু সমাগম হয়। আর এই বাসওয়ালাগুলো কী বলবো এদেরকে, যেখানে ওরা দেখতে পাবে কোনো প্যাসেঞ্জার সেইখানেই দাঁড়িয়ে যাবে, সিগন্যালও দেবার প্রয়োজন বোধ করে না যে বাঁ দিকে সিগন্যাল দিয়ে তারপরে বাসটাকে দাঁড় করাবো। ওর বাবার রাস্তা। তো একটু তেল ভরিয়ে নেওয়াটা খুবই দরকার, বুঝতে পারছো? তেল না ভরালে তো মুশকিল আছে। তেল অর্ধেক ট্যাঙ্কির উপরেই আছে, কিন্তু তবু মনটা কোথাও একটু খুঁতখুত করে যে ফুল ট্যাঙ্কি থাকলে যেন বেশ ভালো লাগে। এই যে দেখছো ভাইগুলোকে বা এই ছেলেটাকে, বাইকটা কিন্তু ভাই মাস্ত লাগে দেখতে অ্যাকচুয়ালি। তো বাইকটার পেছনে মোটামুটি মডিফিকেশানে বেশ ভালো টাকা খরচ হয়েছে। তো সেই খরচাটা না বেশ ভালো লাগে যখন 2-4 জন এইভাবে তাকিয়ে দেখে, খরচাটা পুষিয়ে যায়, বুঝেছো? তো তেল ভরিয়ে নেওয়ার পর বেরিয়ে পড়লাম। গন্তব্য তো আগেই বললাম, আসানসোল। তো বাড়ি যেতে যেতে রাস্তায় বেশ কিছু ইডিয়েট দেখতে পাবে, বেশ কিছু টোটোওয়ালাকে দেখতে পাবে, বেশ কিছু বাইকওয়ালাকে দেখতে পাবে, যাদেরকে দেখে না তোমার ওই মার্বেল সিরিজের যে হিরোগুলো আছে, যেমন ক্যাপ্টেন আমেরিকা বা থার বা হচ্ছে আমাদের আয়রন ম্যান, এদের কথা মনে পড়ে যাবে। 2-1 জন এমনভাবে মাঝখান দিয়ে পেরিয়ে যাবে যে ওরা হচ্ছে আয়রন ম্যানের কোনো বংশ পরম্পরা রক্ষাকারী কোনো ব্যক্তিত্ব। এমনভাবে হাত মেরে দেবে তোমার সামনে এসে, তোমাকে ব্রেক মারতে বাধ্য। তো যাই হোক, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু চলতে হয় রাস্তায়। তো তোমরা যখন বাইক নিয়ে বেরোবে, বি কেয়ারফুল, নিজের সেফটি নিজের কাছে। এই ব্যারিয়ার টেরিয়ার কিন্তু এখন কেউ মানে না। এই ব্যারিয়ারগুলো কী জন্য মাঝ রাস্তায় দেয় আমি এক্স্যাক্টলি বুঝতে পারি। ব্যারিয়ারের এদিক ওদিক যেদিক খুশি হোক পেরিয়ে গেলেই হচ্ছে, গন্তব্যস্থানে পৌঁছানো চাই ভাই। বুলেট দেখলে না বেশ এই বাইকটাকে দেখলে গাটা বেশ কোথাও একটা শিহরিত হয়। তো ধীরে 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 এগিয়ে চলেছি গন্তব্যস্থান আসানসোল। হন্ডা সিটি, গুড কার, বাট ভেরি মাচ ডার্টি, নোংরা হয়ে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে না। তো চলো যেতে যেতে আরও বেশ কয়েকটা কথা বলি তোমাদের। দেখো, এই যে বাইকটা আমি কিনেছি, এটা হচ্ছে হন্ডা SP 125।
অ্যাকচুয়ালি এটা কেনা ট্যুরিংয়ের জন্য। ট্যুরিং বলতে হালকা ফুলকা কাছাকাছি কোথাও গেলাম। সবার মধ্যে তো নানা রকমের শখ থাকে, তো আমার একটা শখ বলতে পারো যে ঘোরাঘুরি। ঘোরাঘুরিতে বিশেষত বাইক নিয়ে, ঠিক আছে? তো এটা একটা শখ আমার। আরও অনেক শখ আছে, তার মধ্যে এটা অন্যতম। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে ভাই, হঠাৎ করেই কেন এরকম একটা শখ জাগলো তোর মনে, যে বাইক নিয়ে ঘুরে বেড়াবো, বাইকে করে ঘুরতে যাব, বাইকের পিছনে এত টাকা ইনভেস্ট করেছিস, বাইকটাকে মডিফাই করেছিস, এত টাকা খরচ কেন শুধুমাত্র একটা বাইকের পিছনে? আচ্ছা, এই জায়গাটা আমাদের পাঞ্জাবি মোড়, যেটাকে ভগৎ সিং মোড় নাম দেওয়া হয়েছে এখন রিসেন্টলি, ওকে? তো প্রচণ্ড জ্যাম ভাই, প্রচণ্ড জ্যাম, মানে প্রত্যেকটা পদক্ষেপে তুমি জ্যাম পাবে। অ্যান্ড এটা NH2 হাইওয়ে, উঠে গেছি। হাইওয়েতে উঠে যাওয়ার পর তার বলার নেই, মানে জাস্ট একদম অসাধারণ রাস্তা। শুধু মাঝখানে একবার দুবার করে ওই যে বললাম মার্বেলের ক্যারেক্টারগুলোকে দেখতে পাবে তুমি, বাদ বাকি ওকে আছে। আর হ্যাঁ, আরেক আসানসোল পেরিয়ে যাওয়ার পরবর্তী অংশটাতে একটু গরু ছাগল এগুলোর কিন্তু একটু সমস্যা রয়েছে। তো আসানসোল পেরিয়ে যেহেতু যাচ্ছে না, তাই গাড়িটাকে বেশ জোরেই টানছি অ্যাকচুয়ালি। মোটামুটি 60-70 এরকম একটা স্পিডে গাড়িটাকে আমি হাইওয়েতে অন্তত টানি। যখন রাস্তা ফাঁকা থাকে, একটু মন চেপে যায়, তখন 90-100 পর্যন্ত কিন্তু কাটা চলে যায়। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই বাইকটার ব্যাপারে, তো দেখো অ্যাকচুয়ালি বাইকিং করা বা বাইক নিয়ে ঘোরাঘুরি করা এগুলো কিন্তু আমার শখ বা স্বপ্ন কোনোটাই ছিল না, কিন্তু হঠাৎ করেই এগুলো তৈরি হয়েছে। কোনো কিছু ভুলিয়ে, মানে কোনো কিছু ভোলানোর জন্য, কোনো কিছুকে ভুলে থাকার জন্য একটা তো নতুন কিছু দরকার, তাই না? তো একটা বিশাল বড় একটা ইনসিডেন্ট হয়ে গেছিলো জীবনে। তো সেই ইনসিডেন্টটাকে ভোলানোর জন্য এবং নিজেকে পুনরায় একটা স্বাচ্ছন্দ্যে ফিরিয়ে আনার জন্য কিন্তু এই বাইকের পিছনে এত টাকা খরচ, হ্যান ত্যান যা কিছুই আর কি তোমরা দেখতে পাও। হয়তো তোমরা ভাববে যে একটু এক্সট্রাই করি আমি, বাট ঠিক আছে, আই উইল স্যাটিসফাই বাই এভরিথিং হোয়াট এভার আই এম ডুইং অ্যাকচুয়ালি। সো কে কী বললো, কে না কী বললো, বা কে কী ভাবলো, এতে সিরিয়াসলি কোনো কিছু যায় আসে না। আর আমার মনে হয় যে কারোর যায় আসার কথাও, মানে যায় আসা হওয়াটাও উচিত নয়, কারণ বেশি সমাজের কথা ভাবতে যাবে, দেন ইউ উইল হ্যাভ টু স্যাক্রিফাইস ইন ইউর লাইফ। সো বাইক একটা ইমোশন আমার কাছে অন্তত। অ্যাকচুয়ালি এই বাইকটা না আমার কাছে, মানে কী বলবো তোমাদেরকে, একটা এমন একটা গিফট বলতে পারো, বা এমন একটা এটাকে অ্যাকচুয়ালি না কোনো বস্তু হিসাবে দেখাটা ভুল হবে, কারণ আমি এটাকে কোনো বস্তু হিসাবে দেখি না। এটা না আমাকে, আমার যে মেলানচলি ডেজগুলো ছিল, আমার যে কষ্ট ভরা দিনগুলো ছিল, সেখান থেকে না আমাকে অনেকটা পরিমাণে বের করে আনতে কিন্তু হেল্প করেছে এটা। এর উপরে বসে যখন আমি এক্সেলেটারে হাত দিই এবং এক্সেলেট করি বাইকটাকে, তখন না, মানে বলে না, সেই স্ট্যাটাস দেয়, দেখেছো হয়তো তোমরা এই ফেসবুকে বা ইনস্টাগ্রামে, যে গিয়ার আপ অ্যান্ড টেনশন ফ্রি। তো এই ব্যাপারটা কিন্তু কোথাও আমি একটা ফিল করতে পারি, ঠিক আছে? এটা কিন্তু কোনো কথার কথা নয়, এটা অ্যাকচুয়ালি হয় কিন্তু। গিয়ার আপ ইউর ভেহিকল অ্যান্ড ফিল ফ্রি, টেনশন ফ্রি। সো দেখতে পাচ্ছ ফাঁকা রাস্তা, তবে ফাঁকা রাস্তা বলে একদম 90-100 পর্যন্ত উঠিয়ে দেবো এমন নয়। পাশে জেব্রা লাইনগুলো দেখে হয়তো তোমরা বুঝতে পারছো বাইকটা কতটা স্পিডে চলছে। বাইকটা মোটামুটি 60-70-এ রেখেই চেষ্টা করছি চালানোর। তো এই জায়গাটা একটা মোড় টাইপের আছে, এই জায়গাটা কিন্তু বেশ রিক্সি। এখানে একটা ইনসিডেন্ট হয়েছিল, একবার আমি আসানসোল যাচ্ছিলাম, এইখান দিয়েই একটা স্করপিও বেরিয়ে যাচ্ছিলো, আর প্রচণ্ড স্পিডে, মানে ওই দিকের যে অপোজিট ওয়েটা দেখলে, ওই অপোজিট ওয়েটা মানে মাঝের যে কাটা রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে না একটা বেশ বড়, মানে 10 চাকা বা 12 চাকা হবে, বিশাল বড় একটা ডাম্পার আসছিল। অ্যান্ড মেবি ডাম্পারটার ব্রেক ফেল হয়ে গেছিলো বা কিছু একটা ইনসিডেন্ট হয়েছিল, এসে স্করপিওটাকে মানে এমন মেরেছিল, মানে অন দ্য স্পট সেই ঘটনাটা ঘটেছিল, মানে আমার চোখের সামনে অ্যাকচুয়ালি। কিছুক্ষণ যদি হয়তো দেরি হতো বা কিছুক্ষণের যদি ডিফারেন্স হতো, তাহলে হয়তো ঘটনাটা আমার সাথে হতে পারত। তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু চলে হাইওয়ে, বেশ রিস্কি। তো তোমরা যারাই বাইকিংয়ের শখ রাখো বা বাইকিং করতে ভালোবাসো, একটু কেয়ারফুলি চালিও। বাইকিংয়ের সবথেকে বড় একটা পার্ট হচ্ছে বাইকিংয়ের মিররগুলো কিন্তু বেশ ক্লিয়ারলি রাখার চেষ্টা করবে অলওয়েজ। অ্যান্ড মিররগুলোকে কখনোই মিরর খুলে কিন্তু বাইক চালানো উচিত নয়, কারণ
মিররগুলো বলতে পারো আমাদের দুটো চোখের মতো, কিন্তু মানে আমাদের পেছনের দুটো চোখের মতো কাজ করে এই মিররগুলো। তো অনেকে আমি দেখেছি যে হয়তো ছাপড়িগিরি করে না এই মিররগুলো খুলে ইউজ করে বাইকটাকে, বাট এটা কিন্তু কখনো করা উচিত নয়। সো মিরর অ্যান্ড হেলমেট ইজ মাস্ট whenever you will outing with your bike. You have to wear helmet, and if you able to wear your gear, I mean যেগুলো বাইক চালানোর সময় ইউজ করি আমরা, সেটা জ্যাকেট থেকে শুরু করে গ্লাভস থেকে শুরু করে বুট, এই সমস্ত যদি কিনতে পারো দেন তো ওয়েল অ্যান্ড গুড, তাহলে তো খুবই ভালো হয়। আমিও আস্তে আস্তে ওগুলো কিনছি। আমার এখনও পর্যন্ত যেটা কেনা হয়েছে সেটা হচ্ছে এক্সোরের একটা রাইডিং জ্যাকেট কিনেছি, যেটা অলমোস্ট 5000-এর মতো প্রাইস পড়েছিল, এক্সোর কিউরিয়াস 2। আর দুটো গ্লাভস কিনেছি, মানে একজোড়া গ্লাভস কিনেছিলাম। গ্লাভসটা হচ্ছে কর্ডা কোম্পানির গ্লাভসটার প্রাইস পড়েছিল 2500। তো গিয়ারের মধ্যে মোটামুটি এই দুটো কেনা হয়েছে। আর হেলমেট কালেকশন তো হয়তো তোমরা দেখেছো, যারা আমাকে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে ফলো করেছো বা আমার স্ট্যাটাসগুলো দেখো, তারা হয়তো জানো আমার কাছে আপাতত এই মুহূর্তে 3টে হেলমেট রয়েছে। একটা রয়েছে এক্সের অ্যাপেক্স, যেটা ব্ল্যাক কালার উইথ ইন্টারকম। আরেকটা রয়েছে এক্সের স্পেশাল এডিশন, ওটাতেও একটা ইন্টারকম লাগানো আছে, ইন্টারকম নয় অ্যাকচুয়ালি ব্লুটুথ লাগানো আছে ওটাতে। আরেকটা হচ্ছে স্টাডসেরটা প্রথমে কিনেছিলাম, যেটা এখন ইউজ হয় না, কিন্তু ওটা বাড়িতেই রয়েছে। তো বেশ এগিয়ে চলেছি নিশ্চিন্তে। তো অ্যাকচুয়ালি যখন এই মানে গিয়ার আপ করি বা যখন বাইক চালাই না, তখন মানে আমি কী করে বোঝাবো, এই কিছু কিছু মানুষ রয়েছে বা কিছু কিছু মানুষ আছে, তারা হয়তো বলে যে শুধু শুধু তেল পোড়াচ্ছিস বা শুধু শুধু বাইকটা নিয়ে বেরোচ্ছিস, বাইকটা চালালে তো বাইকের একটা খরচ আছে, হ্যান ত্যান। তো বিশ্বাস করো, যখন বাইকটা নিয়ে বেরোই বা যখন বাইকিং করি না, তখন এই সমস্তগুলো কিন্তু মাথায় থাকে না বা মাথায় আসে না যে 100 টাকা তেল পড়ে যাবে বা 200 টাকা তেল পড়ে যাবে। ইট ইজ নট আ বিগ ডিল, ইউনো। তো জীবনে কোনো কিছু ভুলতে হলে যেমন কোনো কিছুকে আঁকড়ে ধরে বাঁচতে শিখতে হয়, তো সামনে বলতে পারো আমি কোনো কিছুকে ভোলার জন্য এই বাইকটাকে আঁকড়ে ধরেছি আর রাইডিংটাকে প্যাশন করে নিয়েছি আমার। সো ওয়েলকাম টু সিটি অফ ব্রাদারহুড। এটা হচ্ছে আমাদের আসানসোলের গেট। কালীপাহাড়ি থেকে তোমরা বাঁদিকে ক্রসিং নিয়ে নিলে এই গেটটা তোমরা পেয়ে যাবে। ওয়েলকাম টু সিটি অফ ব্রাদারহুড। আর আসানসোল একটা খুব মানে আমার একটা প্রাণের শহর বলতে পারো, কারণ দুর্গাপুরের থেকে না আসানসোলটাই বেশি যাতায়াত হয় আমার কর্মসূত্রে। আমার কলেজও আসানসোলে, আমার যেটা ছোটোখাটো একটা ব্যবসা রয়েছে সেটা সূত্রেও আমাকে আসানসোলেই যেতে হয় অনেকবারই। সো আসানসোলটা একটা মানে বেশ কী বলবো, বেশ প্রিয় জায়গা আমার বলতে পারো। বাট এখানে আমার একটা জিনিস খারাপ লাগে, যে প্রচুর পরিমাণে কিন্তু জ্যাম থাকে রাস্তাগুলোতে, প্রচুর জ্যাম, কনজাস্টেড। মানে তুমি কখনো হয়তো যদি খুব ভোরবেলা যদি যাও তাহলে হয়তো রাস্তাঘাট ফাঁকা পেতে পারো, বাট নর্মালি কিন্তু রাস্তাঘাট ফাঁকা পাওয়া খুবই মানে কী বলবো, মানে সৌভাগ্যের ব্যাপার। সো তোমরা হয়তো দেখতে পাবে, ভিডিওটা লক্ষ্য করলে দেখতে পাবে, এটা হচ্ছে ওভারব্রিজটা। এই ওভারব্রিজটার নিচে দিয়ে কিন্তু রেল লাইনটা চলে গেছে সোজা, আর এই রেল লাইনটা গিয়ে উঠছে সোজা আমাদের আসানসোল রেলওয়ে স্টেশন। ওকে, সো এই অংশটা দিয়ে তোমরা যখন ক্রস করে বেরিয়ে যাবে, ক্রস করে বেরোনোর পর হন্ডা শোরুম যেটা আছে আমাদের, জেন হন্ডা, আমাদের আসানসোল জেন হন্ডা। তো সেই জেন হন্ডাটা পেরিয়ে পরে ওয়ার্ড নাম্বার 34 যে গলিটা রয়েছে, যে গলিটা দিয়ে সরকারি যে হাসপাতাল আমাদের আসানসোল মহকুমা হাসপাতাল যেখানে যাওয়া যায়, সেই রাস্তা নিয়ে নিয়েছিলাম, কারণ আমার কাজ ছিল আজকে স্মাইল মোড়, আসানসোল স্মাইল মোড় অ্যান্ড কোর্ট মোড়, এই দুটো জায়গায় কাজ ছিল। সো বিগ টার্ন নেওয়ার পর এই রাস্তাটা কিন্তু প্রচণ্ড এক্সস্টেড একটা রাস্তা, কারণ এই রাস্তায় না আমি যতবার এসেছি মানে দুপুর দিকে বা 10টার পরবর্তী সময়, প্রত্যেকবারেই কিন্তু আমি রাস্তাটাতে জ্যাম পেয়েছি। সো এই রাস্তাটা অ্যাকচুয়ালি শর্টকাট, মানে তুমি যদি বাজারের ভেতর হয়ে যাও, আসানসোলে যে মেন রোডটা চলে যাচ্ছে, মানে যে মেন রোডটা হয়ে যেটা সোজা তোমার মিনি বাস স্ট্যান্ড পর্যন্ত যাচ্ছে, অ্যান্ড ওই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তোমার ওই বিএনআর মোড় হয়ে সোজা চলে যাচ্ছে বার্নপুর হয়ে যেটা বেরিয়ে যাচ্ছে ওই রাস্তাটা। তো ওই রাস্তাটা মানে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, ভিড় যেমন তেমন সিগন্যালিংয়ের প্রচণ্ড প্রবলেম থাকে।
দুটো সিগন্যাল পাবে তুমি পরপর ওই রাস্তাটা দিয়ে গেলে। আর এই রাস্তাটা গেলে সিগন্যালটা একটু কম পাওয়া যায়। সো যেটা তোমাদেরকে বলছিলাম যে এই রাস্তাটাতে কিন্তু জ্যাম থাকে প্রচণ্ড পরিমাণে, দেখতে পাচ্ছ তোমরা, দেখো মানে একবার যদি জ্যাম লাগে তো বিশাল পরিমাণে জ্যাম। সো এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা। পৌঁছাতে বিশাল সময় লেগে যায়। এই ছোটোখাটো জ্যামে ফেঁসে গেলে একবার ব্যাস, যেখানে আধ ঘন্টার রাস্তা সেখানে তোমার 1-1.5 ঘন্টা পর্যন্ত কিন্তু লেগে যেতে পারে। সো এই জ্যামটা কাটিয়ে উঠতে না বেশ খানিকক্ষণ সময় লেগে গেছে আমার। তাই এখানে কিছুক্ষণ ভিডিওটা পজ করে আমি নতুন কিছুটা জায়গা পেরিয়ে জ্যামটা কাটিয়ে উঠে পড়ে কিন্তু আমি আবার ভিডিওটা শুরু করেছিলাম, যেটা তোমরা দেখতে পাবে একটু পরে। সো এই যে অ্যাম্বুলেন্সটা দেখছো, এটা কিন্তু বেশ স্ট্রাগল করছিল, আর অ্যাম্বুলেন্সটার ভেতরে কিন্তু একটা সিরিয়াস পেশেন্ট বসেছিল, আমি যতটুকু বুঝতে পারলাম দেখে। তো কি বলবে, মানুষের মধ্যে মানসিকতা এতটাই কম যে ছোট ছোট বাইকগুলো নিজেরা আগে পেরিয়ে যেতে চায়, এবং অ্যাম্বুলেন্সটাকে মানে রাস্তা করে দেওয়ার মতো হয়তো তাদের মধ্যে মানসিকতা নেই। তো যাই হোক, সমাজে সমস্ত রকম মানুষকে নিয়েই বাঁচতে হয়, সমাজে সব রকম মানুষেরই তুমি এক্সাম্পল পাবে। তো ওই জ্যামটা কাটিয়ে ওঠার পরে দেখো এই জায়গাটা হচ্ছে ইসমাইল মোড়, ঠিক আছে। এই ইসমাইল মোড় হয়ে যদি তোমরা সোজা চলে যাও, যে রাস্তাটা যাচ্ছে সোজা, সেই সোজা রাস্তাটা চলে যাবে কিন্তু আমাদের কোর্ট মোড়। ওকে, সো আমি প্রথমে চলে গেছিলাম কোর্ট মোড়, ওখানে কাজ টাজ মিটিয়ে আসার সময় মানে ফেরার সময় তাই ইসমাইল মোড়ে কাজগুলো করে দেন ঘর। হ্যাঁ, সো এই যে দেখছো প্রত্যেকটা জায়গায় কিন্তু জ্যাম কিন্তু তুমি দেখতে পাবে। আর এই যে এই গাড়িটা আমাকে না বিশেষ রকমভাবে জ্বালাতন করেছে। আমি যতবারই গাড়িটাকে ওভারটেক করতে যাচ্ছি, মানে ওর বাঁ দিকে এনাফ জায়গা আছে যে সাইড দিয়ে পরে কিন্তু ওভারটেক করতে দেওয়া যেতেই পারে, কিন্তু ও সাইড দিচ্ছে না। আর যখন ওভারটেক করতে যাচ্ছি সামনে থেকে কোনো বাইক চলে আসছে, তো প্রচুর কষ্টে এই বাইকটাকে, এই দেখো এই জায়গাটাতে আমি ওকে ওভারটেক করি। অ্যান্ড ওভারটেক করে নেওয়ার পর এই সামনের যে গাড়িটা যাচ্ছে, একে পিছন থেকে কাটিয়ে ওভারটেক করে বেরিয়ে এই বাইকটা, মানে এই যে গাড়িটা চালাচ্ছিলো তার পিছনে ডাক্তার লেখা ছিল গাড়িটা। এই গাড়িটা চালাচ্ছিল কিন্তু একজন বৃদ্ধ মানুষ, মানে বেশ এজি একজন মানুষ, বেশ ভালো রকম বয়স হবে তার, দেখে যতটুকু বুঝলাম। সো এই বয়সে গিয়েও ড্রাইভ করা, এগুলো কিন্তু মানে মনের প্রচণ্ড রকম জোর না থাকলে কিন্তু পসিবল না অ্যাকচুয়ালি। সো দেখতেই পারছো এই জায়গাটা একটু ফাঁকা অ্যাকচুয়ালি থাকে না কখনো কখনো, যদি তোমার লাক ভালো থাকে দেন হয়তো ফাঁকা পেয়ে যাবে তুমি, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের প্রাণের শহর আসানসোলের কোর্ট মোড় যাওয়ার রাস্তা টুওয়ার্ডস স্মাইল। তো দেখতে থাকো ভিডিওটা। অ্যান্ড আরেকটা ব্যাপারে তোমাদের সাথে আলোচনা করার আছে, সেটা হচ্ছে যে অনেকে তোমরা জানো বা অনেকে তোমরা শুনেছ যে আমি রিসেন্টলি কিছুদিনের মধ্যেই পুরুলিয়া বা আমাদের পড়াশোনাতে একটা ট্যুর করতে চলেছি। সো সেই ট্যুরের জন্য তোমরা যদি কেউ যেতে ইচ্ছুক হও উইথ বাইক, অ্যান্ড you have to own a driving license. তোমার বাইক আছে কি নেই সেটা ম্যাটার নয়, বাট ইউ হ্যাভ টু ওন ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে। ড্রাইভিং লাইসেন্স ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। ড্রাইভিং লাইসেন্স কিন্তু মাস্ট কোনো একটা জায়গায় যাওয়ার জন্য ড্রাইভিং লাইসেন্স কিন্তু খুবই প্রয়োজন। তো তোমরা যারা যেতে চাও যোগাযোগ করতে পারো, অ্যান্ড ড্রাইভিং লাইসেন্সের কপি কিন্তু আমাকে পাঠাতে হবে যদি তোমরা যেতে চাও। তো এই দেখো এইখানে একটা আমি পেয়ারার দোকান পেয়েছিলাম, তো বাইকটাকে ঘুরিয়ে নিয়ে পেয়ারা খাওয়ার জন্য একটু দাঁড়িয়েছিলাম এখানে। দেন খাওয়া দাওয়া করার পর কাজকর্মগুলো মিটিয়ে নিয়ে বাইকটাকে নিয়ে বেরিয়ে গেলাম, অ্যান্ড ক্যামেরাটাকে একটু ফ্রন্টে ঘুরে নিলাম টু লুক দেয় ফ্রন্টের ভিউটা কেমন আসছে অ্যাকচুয়ালি। তো যেটা তোমাদের বলছিলাম, এই দেখো এই যে হেলমেটটা আমি পরে রয়েছি এখন, এটা হচ্ছে এক্সোর লিমিটেড এডিশন। ওকে, এই হেলমেটটা আছে আরেকটা হেলমেট আছে যেটা বললাম, ওটা হচ্ছে এক্সোর অ্যাপেক্স, যেটা ব্ল্যাক কালার, কিন্তু পুরোটাই ব্ল্যাক, মানে মারাত্মক লাগে কিন্তু ওই হেলমেটটা, পুরোটা ব্ল্যাক, প্লাস ওর যে ভাইজারটা আছে সেটাও ব্ল্যাক। সো ওটা বললে না বেশ একটা কী বলবো তোমাকে, সেই ঘোস্ট টাইপের কিন্তু লুক আছে। তো যে অ্যাকশন ক্যামেরাটা কিনেছিলাম কোয়ালিটি কিন্তু বেশ ভালো প্রচণ্ড ভালো, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বস।
অ্যাকশনগুলো মানে দেখো, যেখানে তুমি যদি এই যে ক্যাপচারগুলো দেখছো বা এই যে সিনগুলো দেখছো, এগুলোকে তুমি যদি তোমার বা ফোনে ক্যাপচার করো, তাহলে কিন্তু প্রচণ্ড হেজি আসবে। প্লাস রিফ্রেশ রেটের একটা প্রবলেম হয়, তো সেই রিফ্রেশ রেটের প্রবলেমের জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার ডিস্ট্রাকশনস বলো বা উইন্ড নয়েজ বলো বা যা কিছুই বলো, প্রত্যেকটা জিনিসই কিন্তু কোথাও একটা কম্প্রোমাইজ হয়েই যায় মোবাইল ক্যামেরা দিয়ে। কিন্তু এই অ্যাকশন ক্যামেরাগুলোর এটাই একটা ভালো দিক, যে অ্যাকশন ক্যামেরাগুলোতে কিন্তু কোয়ালিটি তুমি একদম সুপার কোয়ালিটি পাবে। ওকে, তো এই দেখো ফেরার সময়, এটা হচ্ছে হাইওয়ে দিয়ে ফিরছিলাম তখন। ক্যামেরাটা কিন্তু আর ব্যাকে আমি ঘোরাইনি, ঘর আসার সময় ফ্রন্টে রেখেই দু একটা ভিডিও বানিয়ে কিন্তু ফিরছিলাম। সো আজ কি কাজ ছিল সেটা তোমাদেরকে বলা হলো না। আজকে একটা বইয়ের ব্যাপারে গেছিলাম, যেটা আমার একটা ছোটোখাটো একটা বিজনেস আছে, গরিব মানুষের একটা ছোট্ট ব্যবসা রয়েছে আমার, সেই ব্যবসার বিষয়ে গেছিলাম। আর কোর্টে গেছিলাম একটু, নিজের পার্সোনালি কিছু একটা কাজ ছিল। তো এই দুটো কাজ মিটিয়ে দেন ব্লুকে নিয়ে একদম রিল্যাক্সভাবে গাড়ি চালাতে 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 ঘরের দিকে কিন্তু রওনা হয়েছিলাম। সো এইখানে ভিডিওটা এই পর্যন্তই। দেন ঘরের কাছাকাছি পৌঁছে আর একটা স্যুপ নিয়েছিলাম। এই দেখো, এইটা গ্রামে ঢুকে গেছি তখন, মানে গ্রামে এন্ট্রি করে গেছি। আমাদের বল্লভপুর হয়ে আসার সময় আমি বল্লভপুর হয়েছিলাম, কারণ ওই হিরো হন্ডার শোরুমে একবার দেখা করেছিলাম, ওখানে ট্যাক্সের স্লিপ নেওয়ার ছিল। মানে বাইকটা নিয়েছিলাম তো ওরা পেপার সবই হ্যান্ড ওভার করে দিয়েছিলো, বাট ওই আমার যে ট্যাক্স কেটেছিলো মানে আরটিও ট্যাক্স, সেই ট্যাক্সের কপিটা, রিসিপ্ট কপিটা কিন্তু আমাকে দেয়নি, তো ওটার জন্য ওরা রেখেছিল। তো ভাবলাম যে তাহলে একবারে দেখাই করে নিই, দেখা করে নিয়ে ওখানে ওই ট্যাক্সের স্লিপটা নিয়ে তারপর বাড়ি থেকে বেরোলাম। সো তোমরা জাস্ট একবার ব্যাকগ্রাউন্ডটা লক্ষ্য করো, ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালার কালার তারপর ব্যাকগ্রাউন্ডে যে অ্যাকশনগুলো, মানে এতটা মুভিং পজিশন রয়েছে। বাইকটা কিন্তু আমার যথেষ্ট ভাইব্রেট করছিল যখন আমি স্পিডে চালাচ্ছিলাম, বাট তবুও এর কোয়ালিটি দেখছো, মানে একদম অসাধারণ কোয়ালিটি। তোমরা যারা বাইকিং করছো বা যারা ব্লগিং করার জন্য কোনো ক্যামেরা খুঁজছো, নিঃসন্দেহে নিতে পারো, একদম অ্যাবসলিউটলি ফাইন ক্যামেরা। অ্যান্ড কোয়ালিটির দিক থেকে কোনো কথা হবে না বস, কোয়ালিটি কিন্তু একদম ফাইন, বাম্পার কোয়ালিটি। সো গ্রামের ভিতর দিয়ে যখন আমি বাইক চালাই তখন কিন্তু স্পিড আমার একদম মিনিমাল থাকে, কারণ গ্রামের মধ্যে দিয়ে বুঝতে পারছো এদিক ওদিক সেদিক কখন কে বেরিয়ে যায় ভাই বলা খুব মুশকিল। সো স্পিড কিন্তু আমার লিমিটে থাকে গ্রামের মধ্যে। সো টাটা, আজ আপাতত এইটুকু, ঘর পৌঁছে গেছি অলমোস্ট।